হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে সন্ধ্যার আগে থেকে, অর্থাৎ সন্ধ্যার পরের রুটিনগুলো কি কি থাকে, মানে ম্যাক্সিমাম টাইম আমি সেটা নিয়েই ভিডিও করছি, একদম রাত অবধি আর কি। বেশি ক্লিপ নিইনি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও, আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলাতে হচ্ছে আমার আমি যে ভিডিও শ্যুট করব এখন, এত ব্যস্ততা বা এত বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে ভিডিও শ্যুট করার জন্য আর কোনো রকমের মাথায় আসে না যে আমি ভিডিও শ্যুট করব। তো আজকেও হচ্ছে আমি একদম দুপুর 2:30 পর্যন্ত একদম ব্যস্ত ছিলাম, সেই সকাল থেকে। তো তার জন্য আর হচ্ছে আমি ভিডিও শ্যুট করিনি সকালবেলা থেকে। আর ভাবলাম যে প্রতিদিন তো সকালবেলায় ভিডিও শ্যুট করি, তো আজকে একটু এই বিকাল থেকেই শ্যুটটা শুরু করি। তো বিকাল থেকে রাত অবধি অথবা কালকে সকাল পর্যন্ত যদি একটা ভিডিও করা যায় কিনা, তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম, তারপরে দেখি কত দূর চালিয়ে নিয়ে যেতে পারি। অনেকক্ষণ শুয়ে ছিলাম, ফোন ইউজ করছি, তখন আমার মাথায় আসেনি আমার ভিডিও করতে হবে। তো একটু আগে একটা হচ্ছে শর্টস ভিডিও আমি আপলোড করলাম ফেসবুকে, ইউটিউবে। তো ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও শ্যুট করি, যার কারণে উঠে আসলাম। আর এই তো এখন আসলাম এখানটাতে। আর এই যে দেখো, আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর এই একটা গাছেই হচ্ছে আপাতত অনেকগুলো হয়েছে, ও না, আরও একটা গাছে হয়েছে, আর একটা গাছে ফুল এসেছে। তো এই, আর আমার এইখানটাতে এখন এই পরিবেশটাতে অনেক ভালো লাগছে, একদম একটা ঠান্ডা ঠান্ডা। আসলে আমাদের এইখানের পরিবেশটা না অনেক সুন্দর। তো যারা হচ্ছে একদম প্রপারলি রিলস টিলস সবার সামনে ইজিলি নাচতে পারে, তারা হচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও এখানে বসে করতে পারবে। আমিও পারতাম করতে, কিন্তু ওরকম ভাবে না। আমার মনে হয় কি ওই বিল্ডিং এর লোক দেখছে, এই বিল্ডিং এর লোক দেখছে, যার কারণে আমি আর ভিডিও শ্যুট করি না। আর হচ্ছে এই সাইডটাতে আমাদের ওয়াইফাই কানেকশনটা পায় না, যার কারণে হচ্ছে আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো চলো এখন আমি একটু হাঁটাচলা করি, আর তোমরা ভিডিও দেখতে থাকো। যেমন বনের লতা বসন্ত বনের কথা বধু আগিয়েছে ভুলে, যেমন বনের লতা। তো ঘরে তো চলে আসতে আসতে দেখি আমাদের ঘরে যে কতগুলো ময়ূর পাখি আছে, ওইগুলো হচ্ছে চালের উপরে উঠে গেছে। ওরা হচ্ছে এখন কাদা, যেহেতু মাটিতে থাকতে চায় না, তো আমাদের ওই টিনের উপরেই ওরা আর কি থাকে সব সময়। আর এখন যে ওদের ঘরে ঢুকবে, এর জন্য ওইখানে দাঁড়িয়ে আর কি ডাকাডাকি করছে মাকে যে খাবার দিবে, তারপরে খেয়ে ঘরে ঢুকবে। আর এদিকে দেখো আমিও ঘরে চলে আসছি, এসে দেখি সবাই টিভি দেখছে, তো সেটা ক্লিপ নিলাম। আর রান্নাঘরে এসে দেখি যে দিদি আজকে সন্ধ্যায় হচ্ছে খাবারের জন্য চটপটি বানালো। তো এই তো চটপটি রান্না হয়ে গেল, আর আমিও একটু টেস্ট করতে বসে গেলাম সবার শেষে। তো আমার কাছে ভালোই লাগছিল, আমি একটু লেবু দিয়ে নিয়েছিলাম এর জন্য। আর ডালটা কিন্তু একটু বেশ শক্ত শক্ত ছিল, অনেকখানি শক্ত না আর কি, খাওয়ার মতো হয়েছিল। যেহেতু ঘরোয়া অনেক জিনিসই চটপটির ভিতরে যা দেয় সেটা মিসিং থাকে, তো ঘরোয়াভাবে যে বানিয়েছে বেশ ভালোই লেগেছিল। আর এরপরে আসি রাতের খাবারে। আমি আবার অনেকক্ষণ পরে ভিডিও আর কি করতে নিয়েছি। রাতে হচ্ছে আলু ভাজা, অল্প একটু আলু ভাজা করেছিলাম, আর হচ্ছে ডিম ভাজা দিয়ে আর কি রাতের ডিনারটা সারলাম। তো সবাই আজকে এর ডিনারে এটাই খেয়েছি। আর এরপর আর কোনো ভিডিও ক্লিপ আমি হচ্ছে সেরকমভাবে নেইনি, এখানেই শেষ করেছি ভিডিও। এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন সকালবেলাতে 10:30 বাজে প্রায়। তো মা প্রতিদিন হচ্ছে রুটি ভাজে, তো আমি বলেছি যে আমি আজকে রুটি খাবো না, আমাকে তেলে এটা ভেজে দাও। তো মা এটাকে মচমচে করে ভেজে দিয়েছে। তো দুধ চায়ে তো পরোটা খেতে ভালোই লাগে, তো আমি এটা খাচ্ছিলাম আর ভিডিওটা না অন করে রেখেছি আর কি। কী যেন ভাবছিলাম আর কি। তো এটাও ভাবছি যে এখানে আমি ডেইলি ভ্লগ আজকে এখানটায় শুরু করব কিনা। তারপরে ভাবলাম যে না, এর আগে তো ভিডিও আমি করে রেখেছিলাম, ওইটা তো সম্পূর্ণ করা হয়নি। তো এই ভিডিওগুলোই হচ্ছে এর সাথে অ্যাড করে দেব। তো তারপরে আবার ভিডিও নতুন করে শুরু করব। তো এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্ট করে যেও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই।
পাখি ওরা কেন আজ